স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। রমজান সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার চেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি হলেও কমছে না দাম। বাজার অস্থিতিশীল করতে বন্দরে পণ্য খালাস না করে সাগরে ভাসমান লাইটার জাহাজগুলোকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে আমদানিকারকদের বিরুদ্ধে। এদিকে পণ্য বোঝায় ৭৮টি লাইটারেজ জাহাজকে সতর্ক করার পাশাপাশি ১৬টি জাহাজের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানুয়ারিতে বিপুল ভোগ্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রমজান মাসের চাহিদার সমান। কিছু পণ্য আমদানি হয়েছে রোজার চাহিদার চেয়েও বেশি। রমজানে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, ডাল, ছোলা, খেজুর সহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। তাই রমজান ঘিরে ভোগ্যপণ্যের বাজার নিয়ে শঙ্কা কাজ করে জনমনে। তবে এবার ভোজ্য তেল ছাড়া অন্য কোনো পণ্যের সরবরাহ ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে জানান ব্যবসায়ীরা। কোনো পণ্যে কোনো সংকট নেই। এলসিতে যথাসময়ে যায় নাই, হয়তো যথাসময়ে মালটা আসে নাই, একটু গ্যাপের কারণে প্যাট বোতলের কিছু সংকট বাজারে দেখা দিচ্ছে। হয়তো আগামী সপ্তাহ শেষের দিকে গিয়ে যে সংকটটা সোয়াবিনের আছে, মানে পণ্য পাওয়া না যাওয়ার যে সংকটটা আছে, এটা অনেকটা কেটে যাবে। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে আমদানি হয়েছে ৬,৮৫,০০,০০০ টন পণ্য। গত অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬,৫৮,০০,০০০ টন। অন্যান্য পণ্যের পাশাপাশি বিপুল ভোজ্য তেল আমদানি হলেও খুচরা পর্যায়ে সংকট কাটেনি বোতলজাত তেলের। প্রচুর পরিমাণ সরবরাহ বলতে তেল আছে, কিন্তু কোম্পানি তেল দিচ্ছে না দাম বাড়ার জন্য। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় পণ্যবাহী শতাধিক জাহাজ। পর্যাপ্ত আমদানির পরও বেশ কিছু ভোগ্যপণ্যের দাম বাড়ার পাশাপাশি ভোজ্য তেলের সংকটে উদ্বেগ ভোক্তাদের। নিয়ন্ত্রণ বলতে কোনো জায়গায় কিছু নেই, যার পরিপ্রেক্ষিতে মানুষ এখন হিমশিম খাচ্ছে। যারা নিম্নস্তরের তারা তো একদম। এদিকে আমদানি করা কয়েক হাজার টন পণ্য নিয়ে ১ মাসের বেশি সময় ধরে সাগরে ভাসছে ২০০-এর বেশি লাইটার জাহাজ। ভোগ্যপণ্যের বাজারে কৃত্রিম সংকটের চেষ্টা করছে অনেকে, তাই বাজার তদারকি জোরদারের পরামর্শ কাস্টমস কর্মকর্তাদের। এখানে সরকার মনিটরিং বাড়াতে পারে, মিল চালকরা কিভাবে এটা সংরক্ষণ করছেন এবং সরবরাহ করছেন, এটা মনিটরিং করতে পারে ঠিকমতো। আমি মনে করি যে গ্রাহক ভোক্তা পর্যায়ে আপনার এটা কোনো ঘাটতি হবে না। গত ৩৩ মাসের মধ্যে গেল বছরের ডিসেম্বরে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হলেও পাইকারি ও খুচরা বাজারে শুল্ক সুবিধার সুফল পাচ্ছে না ভোক্তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ট্রাকের চাকায় স্ল্যাব নির্ধারণ করে দেয় আশঙ্কাজনক হারে কমেছে আমদানি। প্রতিদিন যেখানে মাছ, সবজি ও ফল নিয়ে ১৫০ ট্রাক আসত, সেখানে এখন আসছে ২০ থেকে ২৫টি ট্রাক। এতে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি পরিবর্তে উল্টো কমেছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে শুল্ক ফাঁকি রোধে নেওয়া হয়েছে এই ব্যবস্থা। ভারত থেকে আমদানিকৃত ফল, মাছ ও সবজি সহ কয়েকটি পণ্যের উপর শুল্ক আদায়ে ট্রাকের চাকায় স্ল্যাব নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এরপর থেকে ৬ চাকার ট্রাকে ১৮ টন, ১০ চাকার ট্রাকে ২০ টন, ১৪ চাকার ট্রাকে ২৫ টন আর ১৬ চাকার ট্রাকে ২৬ টন পণ্য ধরে শুল্কায়ন হচ্ছে বন্দরে। এই সিদ্ধান্তে বন্দরটি দিয়ে কমেছে পণ্য আমদানি। ঘোষণার আগে ফল, মাছ ও সবজি সহ কয়েকটি পণ্য থেকে প্রতিদিন শুল্ক আদায় হতো ২৫ থেকে ৩০ কোটি টাকা, তবে এখন আদায় হচ্ছে ৫ থেকে ৭ কোটি টাকা। আমদানিকারকরা বলছেন এনবিআর বেঁধে দেওয়া নিয়মে পণ্য আমদানিতে খরচ বাড়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এ কারণে ব্যবসায়ীরা আমদানিতে নিরুৎসাহিত হচ্ছে। প্রত্যেক গাড়িতে কাস্টম সিলাপ আমাদের কাছ থেকে ৩ থেকে ৪ টন অতিরিক্ত ট্যাক্স আদায় করছে, যার জন্য আমরা প্রতি গাড়িতে এই ৬ থেকে ৭ মাস যাবত ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা পর্যন্ত আমরা লস খাচ্ছি। স্ল্যাব বেঁধে দেওয়ার কারণে আমদানিতে অনেক ধস। স্ল্যাবটা যদি উল্টো করে দেওয়া হয় তাহলে আমদানিতে আরো স্বাভাবিক গতি ফিরবে। শুল্ক আদায় শৃঙ্খলা আনতেও শুল্ক ফাঁকি রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারকগণের সুষম সুবিধা নিশ্চিতকরণের জন্যই মূলত ট্রাকের চাকার ভিত্তিতে স্ল্যাবের সংখ্যাটা নির্ধারণ করা হয়েছে। তো সেই নির্দেশনার আলোকেই কাস্টম হাউস বেনাপোলের পেরিশেবল গুডসের শুল্কায়ন কার্যক্রম এবং রাজস্ব আহরণ কার্যক্রম চলমান রয়েছে। সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আমদানিকারকরা। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়া শহরে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ইজি বাইক।
অতিরিক্ত ইজি বাইকের চাপে শহর জুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে জনভোগান্তি। ইজি বাইক নিয়ন্ত্রণে নেই কোনো কার্যকর উদ্যোগ। কুষ্টিয়া শহরে চলাচলের জন্য পৌরসভা কর্তৃপক্ষ গত বছর পর্যন্ত 2200টি ইজি বাইককে অনুমতি দেয়। লাইসেন্স নবায়ন না করা এখন অনুমতি আছে 291টি ইজি বাইকের। কিন্তু সড়কের চিত্র ভিন্ন। শহর জুড়ে চলছে 10 থেকে 12,000 ইজি বাইক। প্রতিদিন যুক্ত হচ্ছে আরও নতুন নতুন ইজি বাইক। অবৈধ এসব বাহনের চালকরা মানছেন না সড়ক নির্দেশনা, ইচ্ছেমতো স্থান থেকে যাত্রী তুলছেন, গাড়ি পার্কিং করছেন সড়ক দখল করে। তাতে তৈরি হচ্ছে অসহনীয় যানজট। গ্রামগঞ্জের যত অটো সব শহরে এসে মানুষের জীবনযাপন চলাফেরার খুব কষ্ট হয়ে গেছে। যদিও ইজি বাইক চালকরা বলছেন, পৌরসভা কর্তৃপক্ষ নতুন লাইসেন্স না দেয় বাধ্য হয়েই তারা ইজি বাইক নিয়ে সড়কে নেমেছেন। এখন লাইসেন্স বাদে গাড়ি বেশি চলছে। এখন তো লাইসেন্স 1 বছর বন্ধ হয়ে গেছে। অটো রিক্সা মানে কি, আমরা গরিব মানুষ সব না, এইরকম আমার সামনে পড়ে নেই যে আসলে কোনো অটোকে বাধা দেওয়া হচ্ছে, আসতে দেওয়া হবে। কুষ্টিয়া জেলা পৌরসভা, সদর পৌরসভা একটা লাইসেন্স দেবে, আমরা কুমারখালী যেতে পারবো। কুমারখালী গেলে আমাদের চাঁদা নেবে, ওই পাংশায় যেতে পারবো না, চাঁদা নেবে। এই অবস্থায় পৌরসভা কর্তৃপক্ষের দাবি, নীতিমালা না থাকায় ইজি বাইকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। যাদেরই লাইসেন্স দিয়েছে তাদেরই আমরা হলুদ কালারের রং করে দিয়েছি, যাতে আমরা বুঝতে পারি এটা এই অর্থ বছরে করা আছে। বাট এই অর্থ বছরে এসে তো আমরা আসলে কোনোটাই বাস্তবায়ন করতে পারি নাই। অবৈধভাবে চলা ইজি বাইক নীতিমালার আওতায় আনার চেষ্টা হচ্ছে বলে জানালেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। নতুন যারা ইজি বাইক নিয়ে রাস্তায় বের হচ্ছেন তাদেরকে প্রপার আইনের আওতায় এসে তারা যেন রেজিস্ট্রেশন সহ অন্যান্য বিষয়ে তারা সচেতন হয়, সেই বিষয়ে আমরা পরিকল্পনা করেছি। যানজট কমাতে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি মৌসুমে সাধারণ ফুলকপি আবাদ করে লোকসানে অনেকে। তবে রঙিন ফুলকপি চাষে সফল পাবনা সদর উপজেলার এক কৃষক। উৎপাদন খরচ প্রায় সমান হলেও হলুদ ও বেগুনি ফুলকপির দাম অন্তত 5 গুণ। কৃষি কর্মকর্তারা বলছেন, ক্যান্সারের প্রতিরোধক হিসেবেও কাজ করে এই সবজি। পাবনা সদর উপজেলার বিলভাদুরিয়া গ্রামে হলুদ ও বেগুনি ফুলকপি চাষ করছেন আসলাম আলী। উৎপাদন খরচ প্রায় সমান হলেও সাধারণ ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির দাম বেশি। দেখতে আকর্ষণীয় ও স্বাদ ভালো হওয়ায় এর চাহিদা ব্যাপক। কপিটার লাভবান সবচেয়ে ভালো আছে। এই হলুদ বা বেগুনি কালারের রঙিন ফুলকপিটা ব্যতিক্রম এবং লাভজনক একটা ফসল। লাভ ভালো পাওয়ায় এবছর রঙিন ফুলকপির আবাদ বাড়িয়েছেন আসলাম। গতবার থেকে আমি কালার ফুলকপি চাষ করেছিলাম, অনেক লাভজনক ক্ষেত এবং খুব ভালো ফলনও হয়েছে। 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করবার আশা করতেছি। এ জাতের ফুলকপি চাষে আগ্রহীদের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ফুলকপি চাষের ক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কৃষকদেরকে সহায়তা করছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও সহায়তা করে যাচ্ছি। কৃষি কর্মকর্তারা বলছেন, রঙিন ফুলকপির পুষ্টিগুণ বেশ, কাজ করে ক্যান্সার প্রতিরোধক হিসেবেও। এই ফুলকপির রঙের কারণে, আকর্ষণীয় হওয়ার কারণে ক্রেতার কাছে চাহিদা বেশি। রঙিন ফুলকপিতে অ্যান্থোসায়ানিন এবং বিটা ক্যারোটিন আছে, যেটা আমাদের শরীরের ভিটামিন এ এর অভাব পূরণ করে এবং আমাদের ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। চলতি মৌসুমে 1440 হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে পাবনায়। এর মধ্যে রঙিন ফুলকপির আবাদ 11 বিঘা জমিতে। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। পিরোজপুরের নাজিরপুরে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় পুলিশের পোশাক পরা এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাতে উপজেলার বুইচাকাঠি গ্রাম থেকে সাইফুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়। পুলিশ জানায়, অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে অল্প দামে মোটরসাইকেল বিক্রির কথা বলে বরিশাল থেকে প্রশান্ত দাস ও আহসান হাবিব শুভ নামে 2 যুবককে নাজিরপুরে ডেকে আনে প্রতারক চক্রটি। এরপর মোটরসাইকেল না দিয়ে এনএসআই সদস্য পরিচয়ে ওই 2 যুবকের কাছ থেকে 80,000 টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ সময় তারা চিৎকার করলে চক্রটির 3 সদস্য পালিয়ে যায়। তবে তাদের আরেক সদস্য সাইফুলকে ধরে ফেলে স্থানীয়রা। লালমনিরহাটের পাটগ্রামে 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে থানায় মামলা করা হয়েছে। ঘটনার 20 দিনেও সন্তানের সন্ধান না পেয়ে পাগল প্রায় পরিবার। পুলিশ বলছে, স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। 20 দিন ধরে কোনো খোঁজ নেই স্কুল পড়ুয়া নাতনির, তাই আহাজারি করছেন দাদি। চুপ করি, খোঁজাখুঁজি করি, কোথায় গেল মেয়েটা আমার, কোথায় গেল বাবা,
আমার নাতনিকে আনি দাও, কোথায় বাবা বাবা আমার নাতনি। পরিবার আর আইন শৃঙ্খলা বাহিনী কোনো কুলকিনারা পাচ্ছে না। পরিবারের অভিযোগ, নবম শ্রেণীতে পড়া জুইকে স্কুলে যাওয়া আসার পথে বিরক্ত করত সাজিদ ইসলাম। পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর থেকে 2রা ফেব্রুয়ারি রাতে অপহরণ করে বলে অভিযোগ জুয়ের পরিবারের। আমার মেয়ে প্রাইভেট থেকে আসতে 8:30 প্রায় 9টার দিকে ওই ছেলে এমন করে আমার মেয়েকে যে অপহরণ করে নিয়ে গেল, এই পর্যন্ত আমরা কোনো তার খোঁজ পাইলাম না। তো ওই মেয়েটা সেদিন স্কুলে আসছিল, এছাড়া পরে তো রাতে নাই। এ বিষয়ে জানতে অভিযুক্ত সাজিদের বাড়িতে গেলে পালিয়ে যায় তার স্বজনরা। এ নিয়ে পাটগ্রাম থানায় মামলা হয়েছে। পুলিশ বলছে মেয়েকে উদ্ধার করতে সব ধরনের কাজ চলমান রয়েছে। আমরা রুজু করেছি অপহরণ মামলা, সেই সাথে আমরা এই সংক্রান্ত মেয়েকে উদ্ধারের জন্য সমস্ত প্রচেষ্টা এখন আমাদের অব্যাহত আছে। দ্রুতই সন্ধান মিলবে, মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হবে জুইকে, এমন আশায় বুক বেঁধে আছেন পরিবারের সবাই। ডিবিসি নিউজ ডেস্ক। শীত প্রধান অঞ্চলের দৃষ্টি কাড়া, মন ভরে দেয়া ফুল টিউলিপ। সেই ফুলের চাষ হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এবার 13 জন ফুল চাষি 70 শতক জমিতে টিউলিপ চাষের উদ্যোগ নিয়েছেন। আর টিউলিপের রূপ দেখতে ভিড় করছেন সৌন্দর্য পিপাসুরা। টিউলিপের বাগান ঘিরে বসছে খাবার সহ অন্যান্য দোকান। উত্তরের জেলা পঞ্চগড়ে রাজস্বিক আলো আর সৌন্দর্য ছড়াচ্ছে শীতের দেশের ফুল টিউলিপ। নেদারল্যান্ডস, কাশ্মীর, তুরস্কের মতো শীতপ্রধান জায়গার এই ফুল এখন হচ্ছে তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামে। সূর্যের আলো আর তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ ছাউনির নিচে সারি সারি ফুটেছে টিউলিপ। এবার 13 জন ফুল চাষি 70 শতক জমিতে এ ফুলের চাষ করেছেন। 9 প্রজাতির 20,000 ফুলের বীজ রোপণ করা হয়েছে। প্রতিটি ফুল স্টিক সহ বিক্রি করা হচ্ছে 150 টাকায়। এবার 25 লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন চাষিরা। আমরা এবার 13 জন সদস্য ইএসডিওর মাধ্যমে এবং পিকেএস এর সহযোগিতায় এবারের মতো চতুর্থবার এই টিউলিপ ফুল চাষ করেছি। আমরা এখানে বাণিজ্যিক আকারে এই টিউলিপ ফুল করে থাকি। এখানে 9টি কালার রয়েছে টিউলিপ ফুল। এদিকে টিউলিপের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই বাগান দেখতে ভিড় করছেন ফুলপ্রেমীরা। ঠাকুরগাঁ থেকে আসছি, শুধু এই টিউলিপ বাগানের কথা শুনেই আমরা আসছি, হাতে স্পর্শ করে কখনো দেখিনি, এটাই আমাদের প্রথম দেখা। আমাদের ফ্যামিলি সবাই মিলে আসছি টিউলিপ দেখতে। গত বছরও আসছিলাম, তবে ভালো লাগছে। সংশ্লিষ্টরা বলছেন নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি তেঁতুলিয়াকে ইকোট্যুরিজমে এগিয়ে নিয়ে যাওয়াই প্রকল্পের মূল উদ্দেশ্য। লাভের যে বিষয়টা সেটা শুধুমাত্র টিউলিপ চাষ করে না, এটাকে কেন্দ্র করে এখানে পর্যটকরা আসবেন এবং এটি আরও বিস্তৃত হবে, ইকোট্যুরিজমের কর্মকাণ্ড গড়ে উঠবে। এটি ছিল একটি মূল উদ্দেশ্য। টিউলিপের সৌন্দর্য উপভোগে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। মানুষের মধ্যে এই বাগানটিকে ঘিরে এক ধরনের আনন্দ, উচ্ছ্বাস এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলাকে একটি পর্যটন জেলায় পরিণত করবার জন্য আমরা অনেকগুলো কর্মপ্রকল্প হাতে নিয়েছি। বাংলাদেশ সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার নির্মাণ করার জন্য আর্কিটেকচার ডিজাইন করেছি। এদিকে টিউলিপ বাগান ঘিরে বসেছে খাবারের দোকান। ঘুরতে গিয়ে স্বল্প দামে খাবার খেতে পারছেন ফুলপ্রেমীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসি সঙ্গে